হ্যালো বন্ধুরা, তারিখটা ছিল 24শে জানুয়ারি শনিবার। রুম থেকে ভোর রেডি হয়ে তখন বাজে প্রায় 4:30। আমরা বেরিয়ে গেছিলাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে পুজো দেবো বলে। আর সাথে আছে দেখতে পাচ্ছ আমাদের দাদা হাই করলো। আর সকালে কি ঠান্ডা, যাই হোক, তো চলো যাওয়া যাক। যেহেতু ফার্স্টেই মায়ের কাছে পুজো দেবো, আমরা ভেবেছিলাম যে আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, কিন্তু না, রাস্তায় বেরিয়ে দেখলাম আমাদের মতন অনেকে যারা পুজো দেবে তারা অলরেডি বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ সামনে দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। তারপর একটা দোকানে চলে এসেছিলাম মায়ের জন্য প্রসাদ নেবে বলে। আর এদিকে দেখতে পাচ্ছ দাদা অলরেডি প্রসাদ রেডি করছে। আর দোকানটা হচ্ছে আমরা যেই রুমে ছিলাম সেই তাদেরই দোকান। তো চলো দাদা প্রসাদটা রেডি করুক। ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের ডালা রেডি হয়ে গেছে। আর তারপরে রাস্তা দিয়ে যাওয়ার সময় দূর থেকে মন্দিরটাকে দেখতে পেয়েছিলাম, তাই একটু হালকা করে জুম করে তোমাদের দেখিয়ে দিলাম। তারপর ফাইনালি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য লাইনে এসে দাঁড়ালাম। আর সত্যি কথা বলতে এত ভোরে এত লাইন থেকে গাইস মাথা খারাপ হয়ে গেল। তারপরে আমি ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি আসলেই ভালো হতো, হয়তো লাইনটা কমতো, কিন্তু না। তারপর শুনলাম যেরকম লাইন এখানে হয়। তো এদিকে একটা কাকু মালা বিক্রি করছিল, যে মালা আছে, মালাগুলো বেশ সুন্দরই লাগছিলো। তারপর অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, আর লাইন যেন মনে হচ্ছিলো এগোচ্ছেই না, এত লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ভোর থেকে সকাল হয়ে গেল। আর এদিকে দেখতে পাচ্ছি দুটো কাকু ঝগড়া করছে যে লাইন নিয়ে, যে কে আগে পুজো দেবে, কে আগে পুজো দেবে। তো চলো কাকুরা ঝগড়া করুক, তাতে আমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যে লাইন নিয়েও ঝগড়া। তারপর ফাইনালি সেই 4:30 থেকে লাইন দিয়ে 7:30টার সময় আমাদের পুজো দেওয়া শেষ হলো। আর এখানে ফোন নিয়ে অ্যালাউ নেই, মানে ফোন নিয়ে ভেতরে ঢুকতে দেয় না, তো তাই আর কিছু দেখাতে পারিনি। তারপর এখানে আমি একটু ধূপ দিয়ে নিচ্ছিলাম, আর দাদাও পেছনে ধূপ দেওয়ার পর দেখতে পাচ্ছ প্রণাম করছিল। আর বন্ধুরা যেহেতু অনেক ভিড়, ওই ভিড়ের মধ্যে মাকে কয়েক সেকেন্ড দর্শন করার পর না মনটা শান্তিতে একদম ভরে গেছিলো। যেহেতু অনেক ভিড়, এটা পসিবল, মন্দিরের ভেতরে ঠেলাঠেলি সব কিছুই ওটা হবে, কিন্তু মাকে দর্শন করার পর ওই যে অতক্ষণ ধরে লাইন দিয়ে থাকা বা ঠেলাঠেলি কিছুই মনে হয়নি, জাস্ট মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করছিল। এখানের একটা নিয়ম যেটা আমার সবথেকে খারাপ লেগেছে, সেটা হলো ভিআইপি লাইন। যারা একটু বেশি টাকা দেবে, 500 বা 1000, তারা মাকে ভালোভাবে দর্শন করতে পারবে, অনেকক্ষণ ধরে দর্শন করতে পারবে। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা না, আমরা নর্মাল লাইন দিয়েছিলাম, তাই কয়েক সেকেন্ডের জন্য দর্শন, বাট ওই কয়েক সেকেন্ডটা ছিল আমাদের কাছে অনেক। যাই হোক, মনে অনেক শান্তি হয়ে গেছিলো মনটা। তারপর মন্দিরটাকে তোমাদের একটু ঘুরে দেখাচ্ছিলাম। আর বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, লাইক শেয়ার করতে হবে না, জাস্ট কমেন্টে একটা জয় মাতারা কমেন্ট করে দিও, তাতেই হবে। আর হ্যাঁ বন্ধুরা, কে কতবার তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে গিয়েছো সেটা একটু কমেন্ট করে জানিও। এটা তো আমার ফার্স্ট টাইম ছিল, আর যেহেতু ফোন নিয়ে নিয়েছিল কিছু সেরকমভাবে দেখাতে পারিনি, তো পরের বার ভালো করে দেখাবো। আর এখন সবাই একটা করে জয় মাতারা কমেন্ট করে দিও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।